কনের আগে বিয়ের ছবি 2 টুকরো করে ছিঁড়ে ফেলল। তারপর সে অতিথিদের সামনে রাগান্বিতভাবে ঘোষণা করল, বিয়েটা এখন বাতিল। সে নিজের বিয়েতেই এতটা রাগান্বিত ছিল কারণ যখনই বর তার হাতে আংটি পরাতে যাচ্ছিল তখনই তার প্রথম প্রেমিকার ফোন এলো। বুদ্ধিমতী মেয়েটি কোনো ঝামেলা করেনি। সে শুধু এইটুকু বলল, অন্তত আনুষ্ঠানিকতা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করো, তারপর চলে যেও। কিন্তু তবুও বর নির্মমভাবে নতুন কনেকে ছেড়ে চলে গেল। অতিথিদের কথা ও অপমানের মধ্যে মেয়েটি সিদ্ধান্ত নিল এই সম্পর্ক শেষ করাই ভালো। যখন সেই লোকটি বাড়ি ফিরল তখন তার একটুও খারাপ লাগছিল না, বরং সে মেয়েটিকে বাড়িতে নিয়ে আসতে বলল। কাজের মেয়ে জানালো সে ফিরে আসেনি। সে ফোনে দেখল মেয়েটি তাকে ব্রেকআপ মেসেজ পাঠিয়েছে, কিন্তু তার দৃঢ় বিশ্বাস ছিল যে মেয়েটি বরাবর তার উপর নির্ভর করেছে, সে অবশ্যই ফিরে এসে ক্ষমা চাইবে। কিন্তু তখন মেয়েটি শহর ছেড়ে চলে গিয়েছিল। সে তার সেই প্রতিবেশীকে বিয়ে করেছিল যে নীরবে সবসময় তাকে ভালোবাসত। তার নতুন স্বামী তাকে খুব ভালোবাসত এবং এমন এক প্রশান্তি দিত যা সে আগে কখনো অনুভব করেনি। মেয়েটি চলে যাওয়ার 1 মাস হয়ে গিয়েছিল। লোকটি অস্থির হয়ে তাকে মেসেজ করলো, কিন্তু সে তাকে ব্লক করেছিল। তারপর সে মেয়েটির গ্রাম পর্যন্ত পৌঁছে গেল। সে মেয়েটিকে তার সঙ্গে যেতে বলল। সে যখন মেয়েটির হাতে একটা উপহার দেখলো ভাবলো সেটি তার জন্য, কিন্তু মেয়েটি স্পষ্ট বলল ওটা তার নতুন স্বামীর জন্য। তবুও সে জেদ করতে লাগলো সেই আসল স্বামী। তার প্রথম প্রেমিকা মিথ্যা নাটক করে মেয়েটিকে তার সঙ্গে যেতে বলল। এতে মেয়েটি আরো রেগে গেল এবং অনেক কথা শুনিয়ে দিল। এতে লোকটি আরো অগ্নিশর্মা হয়ে উঠল। জোর করেই সে বলল যেন সে সঙ্গে সঙ্গে তার সঙ্গে বাড়ি চলে আসে। এবার মেয়েটি আর সহ্য করতে পারল না, নিজের স্বামীকে ফোন করলো, তাকে এসে নিয়ে যেতে বলল। কিছুক্ষণ পর তার স্বামী সেখানে এলো। মেয়েটি হেসে মুখে সামনে গিয়ে উপহার দিল। লোকটা কিছুতেই বিশ্বাস করতে পারছিল না সে সত্যিই তাকে ছেড়ে গেছে। কিন্তু যখন দেখলো মেয়েটি আরেকজনের হাত ধরে দূরে চলে যাচ্ছে তখন সে ক্ষোভে ফেটে পড়ল। তার সহকারী তখনও মেয়েটিকেই নিষ্ঠুর বলল। সে বলল সাহেব পেট খারাপ থাকা সত্ত্বেও কিছু খাননি, শুধু পুরনো ভালোবাসার টানে তাকে খুঁজতে বেরিয়েছিলেন।